What's up guys, back to the new video. গতকাল রিয়াল মাদ্রিদ আলাভেসকে 3-2 গোলে হারায় এবং মাদ্রিদ পুরো 80 মিনিট পর্যন্ত আলাভেসের উপর ফুল ডমিনেন্সটা ওদের দেখায় এবং আনফরচুনেটলি লাস্ট 10 মিনিটসে মাদ্রিদ 2টা গোল কনসিড করে ফেলে এবং আলাভেস তাদের ম্যাচে কামব্যাক করে, বাট আনফরচুনেটলি তারা ম্যাচটা জিততে পারে না। মাদ্রিদ এক গোলের ব্যবধানে ম্যাচটা জিতে না। বাট সবাই প্রথমে অনুমান করতেছিল যে মাদ্রিদ ইজিলি আলাভেসকে আপনার অনেক বড় ব্যবধানে হারাবে, কারণ আলাভেস অত বড় টিম না। আলাভেস হচ্ছে আপনার লা লিগের মধ্যে একটা মিডিওকার লেভেলের টিম। সবাই এক্সপেক্ট করছিল যে মাদ্রিদ অনেক বড় গোলের ব্যবধানে জিতবে, যেরকম বার্সেলোনা জিতে আসতেছে। সো বাট আনফরচুনেটলি সেটা হতে হয় নাই, কারণ লাস্ট 10 মিনিটসে ওরা 2টা গোল কনসিড করে ফেলে। সো মাদ্রিদের যদি ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, মাদ্রিদ অনেক ভালো ফুটবল খেলছে পুরো 80 মিনিট ধরে আমি বলবো। কারণ দেখেন প্রথম 1 মিনিটের মাথায় একটা গোল দিয়ে দেয় আপনার লুকাস ভাস্কেস, এবং আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন মাদ্রিদের এমবাপ্পেকে নিয়ে, জুড বেলিংহামকে নিয়ে, হোয়াট এ গোল! এমবাপ্পে এন্ড জুড বেলিংহামের যে বিল্ড আপটা হয়েছে আপনার সেকেন্ড গোলটাতে অসাধারণ। সবাই এমবাপ্পেকে নিয়ে অনেক কথা বলতেছিলেন, কারণ এমবাপ্পে আপনি দেখেন প্রথম 2-1 ম্যাচে স্ট্রাগল করতেছিল এমবাপ্পে, ভিনিসিয়াস এবং রদ্রিগো তাদের কম্বিনেশনটা মেক করতে, বিল্ড আপ করতে। বাট নাও সি দে আর অন টপ। এমবাপ্পে জাস্ট কয়েকটা ম্যাচ দরকার ওকে ফুল রিদমে ফিরে আসার জন্য। ও যদি একবার ওর ফুল রিদমে ফিরে আসে তাহলে 100% এমবাপ্পে would be the next best striker of La Liga of whole Europe you can say, কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা প্লেস যেখানে প্লেয়াররা আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলে। সো আই হোপ এমবাপ্পে অনেক ভালো ফুটবল খেলবে রিয়াল মাদ্রিদের হয়ে ইন দ্য আপকামিং টাইমস। সো নেক্সট গোলটা রদ্রিগো করে, যেটা সেকেন্ড হাফে 48 মিনিটে করে, শুরুতেই করে। শটের কম্বিনেশনটা যদি দেখেন আপনার আলাভেস প্রায় 12টা শট নিছে, যেটার মধ্যে 3টা অন টার্গেট শট ছিল, এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদ আপনার 12টা শট নেয়, না সরি 10টা শট নেয় আপনার, যেটার মধ্যে 4টা ওদের অন টার্গেট ছিল। সো আপনি ধরতে পারেন এই জায়গায় আপনার একটা ইভেন্ট ম্যাচ চলতেছিল। হ্যাঁ, ওরা পুরো ম্যাচটা ডমিনেট করে, বাট পজিশন ওয়াইজ কিন্তু আলাভাস ডমিনেট করে। আলাভাসের কাছে প্রায় আপনার 55% আপনার পজিশনটা ছিল, বাট মাদ্রিদ কখনো পজিশন নিজেদের কাছে রাখতে চায় না। এটাই ট্রু, ওটা মিডিওকার টিম হোক বা আপনার বড় টিম হোক, ওরা কখনো পজিশন রাখতে চায় না, কারণ তারা কাউন্টার অ্যাটাক করে এবং তারা ওটাতে অনেক সাকসেসফুল। এবং 80 মিনিট পর্যন্ত অনেক ভালোভাবে খেলে যাচ্ছিল এবং লাস্ট 10 মিনিটসে 2টা ইজি গোল কনসিড করে। ইজি বলবো না, আলাভেসের এখানে অনেক ভালো আপনার বলতে পারেন প্লে ছিল, যেখানে ওরা 2টা গোল ব্যাক টু ব্যাক দেয়, একটা 85 মিনিটে, একটা 86 মিনিটে। সো ওভারঅলি ইট ওয়াজ এ গুড গেম টু ওয়াচ। আমি আসলে ম্যাচটা ফুল দেখি নাই, আমি প্রায় ধরেন ফার্স্ট হাফ দেখছি, যেখানে মাদ্রিদ অলরেডি 2টা গোল স্কোর করে দিয়েছিল। সো আই থট দ্যাট ইজ মাদ্রিদ গোনা উইন দিস গেম ভেরি ইজিলি, বাট আনফরচুনেটলি লাস্ট 10 মিনিটস they suffered a lot. So yes, this is the Madrid versus আলাভেসের গেম গতকাল, যেটা মাদ্রিদ জিতে নেয় 3-2 গোলে ইজিলি। সো মুভিং টুয়ার্ডস দি নেক্সট নিউজ, বার্সেলোনার গোলকিপার নিয়ে। বার্সেলোনাতে এখন গোলকিপারের খুবই অভাব। ইনাকি পেনিয়া আমাদের ইন্টারিম গোলকিপার বা সেকেন্ড গোলকিপার হিসেবে আমাদের ফার্স্ট টিমে এখন খেলতেছে ইন প্লেস অফ আপনার টার স্টেগেন তো ইনজুর্ড, এই সিজন ফুল ও ইনজুরিতে গেছে, আপনার এসিএল ইনজুরি, ওটা কমপক্ষে 1 বছর লাগবে ফুল রিকভারি একেবারে মাঠে ফিরে আসা পর্যন্ত। ইয়েস, উই উইল হ্যাভ টু ওয়েট ফর টার স্টেগেন। সো ইয়েস, বার্সেলোনা ইজ লুকিং ফর নিউ গোলকিপার, এবং তারা কয়েকটা প্রবেবল আপনার ক্যান্ডিডেটস পাইছে, যেটার উপর তারা কাজ করতেছে। প্রথমত ছিল কাইলার নাভাস, ধরতে পারেন ক্লাদিও ব্রাভো, যাদেরকে বার্সেলোনা সাইনিং করার জন্য আপনার কনসিডার করতেছে না, কারণ ওদের বয়সও বেশি, এট দ্য সেম টাইম তারা ফিট করবে না আমাদের এই সিজনটাতে। সো দ্যাটস ওয়াই একটা গোলকিপারকে নিয়ে বার্সেলোনা এখন ভাবতেছে, সেটা হচ্ছে স্যাজনিকে আপনারা অবশ্যই চিনবেন, পোল্যান্ডের গোলকিপার, যে গোলকিপারটা ওয়ার্ল্ড কাপে মেসির আপনার পেনাল্টি একটা সেভ করে। সো ইয়েস, এই গোলকিপারকে আসলে আপনারা কিভাবে বলবেন। সো ইয়েস, স্যাজনিকে নিয়ে বার্সেলোনা কাজ করতেছে এবং একটা প্রবেবল ক্যান্ডিডেট ধরতে পারেন বার্সেলোনার এই সিচুয়েশনে। কারণ দেখেন স্যাজনির বয়স হয়তো বেশি না, 34-35 ধরতে পারে, 34-35 বছর একজন গোলকিপার লাইক স্যাজনি, অবশ্যই বার্সেলোনা ওর দিকে যাইতে পারে, যদিও ও ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টে। সো ইউভেন্টাসের গোলকিপার ছিল। সো ওভারঅলি আপনি যদি স্যাজনিকে দেখেন, এখানে পোল্যান্ডের গোলকিপার, ওইদিকে আবার বার্সেলোনাতে আপনার লেভানডস্কির সাথে ভালো একটা কম্বিনেশন জমবে আপনার স্যাজনির। সো হ্যান্সি ফ্লিকও এটা চাচ্ছে যে স্যাজনিকে সাইনিং করে ফেলতে। সো স্যাজনিকে সাইন করতে একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে স্যাজনির কন্ট্যাক্ট ইউভেন্টাসের সাথে। তো স্যাজনি যখন আপনার রিটায়ারমেন্টে যায়, তখন ইউভেন্টাসের সাথে একটা কন্ট্যাক্ট ছিল যে ও যদি রিটায়ারমেন্ট থেকে ফিরে কোনো ক্লাবের হয়ে খেলতে চায়, বা কোনো ক্লাব যদি ওকে নিয়ে কোনো অ্যাপ্রোচ দেখায়, তখন ইউভেন্টাসকে একটা রিলিজ ক্লজ বা ফি জমা দিতে হবে, যেটা স্যাজনির সাথে আপনার কন্ট্রাক্টটা হয়েছিল। সো বার্সেলোনা এদিকে বলতেছে যে স্যাজনির সাথে যে এটা আপনার ডিল, যে আপনি এটা ডিল করেন, যে কোন রকমে আপনি যদি বার্সেলোনাতে আসতে চান আসেন, এখানে একটা ফ্রি ট্রান্সফার আমরা চাচ্ছি, অ্যাজ বার্সেলোনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে। তো ইয়েস, স্যাজনি এখন আপনার ইউভেন্টাসের সাথে ওর ডিলটা নিয়ে কথা বলতেছে। সো স্যাজনি হয়তো এই সিজন বার্সেলোনার হয়ে খেলতে পারে, এই সিজনটা একটা টেম্পোরারি গোলকিপার হিসেবে জাস্ট ফর এই সিজন খেলে চলে যাবে। নেক্সট সিজন থেকে আমরা হয়তো একটা নিউ স্কাউটে নতুন একটা গোলকিপার আনার চেষ্টা করবো। সো ইয়েস,
সেজনি যদি বার্সেলোনাতে আসে এই সিজন, তো এখানে অবাক হওয়ার কিছু থাকবে না। সো এটা একটা নিউজ ছিল বার্সেলোনা সেজনির কানেকশন নিয়ে, যে বার্সেলোনা হয়তো সেজনিকে কিনতে পারে এই সিজনের জন্য। অনেকেই আবার বলতেছে ট্রান্সফার উইন্ডো তো অফ, কিভাবে কিনবে না, এখানে হচ্ছে যে লা লিগার একটা আপনার রুলস রয়েছে, যেখানে হচ্ছে ইমার্জেন্সি সাইনিং করতে পারে ইন কেস অফ আপনার ইনজুরি বা কোনো রানিং আউট অফ প্লেয়ার। যদি কোনো প্লেয়ার আপনার ইনজুরি হয়, গোলকিপার বা কোনো ধরনের প্লেয়ার, ওই ক্ষেত্রে একটা ইমার্জেন্সি সাইনিং করতে পারবে যে কোনো ক্লাব। সো ইয়েস, এই রুলের আন্ডারে হয়তো সেজনিকে বার্সেলোনা কিনতে পারে এই সিজন। নেক্সট উইকের মধ্যে আমরা হয়তো খবর পেয়ে যাব। সো ইয়েস, হোপ ফর দ্য বেস্ট। সো এটা ছিল বার্সেলোনা এবং সেজনির একটা ডিল হইতে পারে যেটা ভবিষ্যতে, এবং রিয়াল মাদ্রিদ এবং আলাভাসের গেমটা নিয়ে তো আলোচনা করলাম। দিস ইজ ইট। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে প্রতিটা ভিডিও মেক করতে, ফুটবলের যাবতীয় সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে। সো ইয়েস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আনটিল দেন, ভিস্কার ভার্সা, পিস।